হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় খলিফাতুল মুসলিমিন রাস্তা দিয়ে হাঁটতেছেন মক্কা এবং মদিনা উভয় এলাকার নেতৃস্থানীয় লোকেরা ওনার সাথে যাচ্ছিলেন মরুভূমি পাড়ি দিয়ে। একটা এলাকা অতিক্রম করার সময় একজন বৃদ্ধা মহিলা উমরকে নাম ধরে ডাকছে। হযরত উমর ঘোড়া থেকে নেমে গেছেন, বলতেছেন তোমরা সবাই দাঁড়াও, ভদ্র মহিলা আমাকে ডাকছেন, আমি ওনার কথা শুনে আসি। মক্কা মদিনার মুরব্বী নেতৃস্থানীয় লোকেরা, নবীজির অনেক সাহাবীরা সবাই দাঁড়ায় রইলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ওই মহিলার সামনে গিয়া মাথা ঝুঁকায়া দাঁড়ায় রয়েছে। মহিলা ডাইকা নসিহত করতেছেন আর উমর কান পেতে মন ভরে শুনতেছেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই ঈমান এমন এক দামি দৌলতের নাম, কেউ যদি সপ্ত রাজ্যের মালিকও হয় আর তার ঈমান না থাকে, পক্ষান্তরে আর একজন মানুষের বাড়ি ঘর জায়গা সম্পত্তি কিচ্ছু নাই, ঈমান আছে, মহান আল্লাহর কাছে এই সপ্ত রাজ্যের মালিক বেঈমানের চেয়ে নিঃস্ব ঈমানদারের দাম অনেক বেশি। যাররা পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়তে পারে, আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করবে। আর জান্নাত তো এমন এক জায়গার নাম, অফুরন্ত সুখের ঠিকানা। আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাইবেন। ঈমান নিয়ে কিভাবে যাওয়া যায়? এই দামি দৌলত আমাদের কাছে আছে, ঈমান নামক দৌলত। এই ঈমানকে নষ্ট করার জন্য শয়তান আপনি আমার পিছনে হামেশাই বিভিন্ন ধোঁকা
বিভিন্ন জাল পেতে রাখে। কোন জালে আমাদেরকে ফাঁসাতে পারে, কোন জালের ফাঁদে ফেলতে পারে, এই চিন্তায় হামেশাই সে ব্যস্ত। ফিতনা মুসিবত এক এক রূপ নিয়ে আপনি আমার সামনে দাঁড়াবে ঈমান লুটার জন্য। আপনি আমাকে সাবধান করার জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা, আসমানের নিচে জমিনের উপরে শুধু কি ঈমানদার না বেঈমানও আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেন নাই, মানব জাতি বলেন নাই, মানব সম্প্রদায় বলেন নাই। ও ঈমানদারেরা, এর একটা অর্থ হলো ও জান্নাতের মালিকরা। ঈমান নামক দৌলত তোমার সাথে আছে। কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়াইবে, অথচ দুনিয়াতে তারা মুমিন হিসেবে পরিচিত ছিল। ডান হাতে আমলনামা দিয়ে নিয়ে যারা দাঁড়াবে তারা জিজ্ঞাসা করবে, ও অমুক ভাই, তুমি না মুসলমানের সন্তান ছিলা, তুমি না মুমিনদের সমাজে বসবাস করতা, আজকে বাম হাতে আমলনামা নিয়া কাফেরদের সাথে দাঁড়াইলা কেন? মানুষগুলো আফসোসের সাথে বলতে থাকবে, যদিও দুনিয়ার জমিনে মুমিনের ঘরে জন্ম নিয়েছিলাম, আমার কথা এবং কাজ কাফেরদের মতো ছিল। আমার কথা এবং কাজ কাফেরদের সাথে সাদৃশ্য থাকার কারণে শয়তান খুব সহজেই আমাকে ধোঁকা দিয়া দুনিয়া ছাড়ার সময় ঈমান হারা করে ফেলছে। ঈমান নামক দৌলত আমার সাথে আনতে পারি না, এই কারণে বাম হাতে আমলনামা নিয়া কাফেরদের সাথে দাঁড়াইছি। ঈমান ছাড়া যারা দুনিয়া ছাড়বে চিরস্থায়ী জাহান্নামী বলে ঘোষিত হবে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমার মায়ার ঈমানদার বান্দারা, এক নাম্বার সবক তোমরা খেয়াল রাখবা, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। প্রথম নাম্বার সবক ঈমানদারের জন্য আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহর রহমত তোমার পাশে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন শয়তানের দুকাত থেকে তোমার হেফাজত করবেন। আল্লাহকে ভয় করে জীবন যাপন করো। আমরা এখানে যারা আছি, আমরা আল্লাহকে ভয় করিনি না করি না? আমি একটু দেখতে চাই কে কে আল্লাহকে ভয় করি, একটু হাত তুলে দেখান তো দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা শুধু হাত উঠাইছি তা না, এই কথা যদি বাংলাদেশের সমস্ত মুসলমান নরনারীকে জিজ্ঞাসা করা হয় যে কে কে আল্লাহকে ভয় করেন, হাত তুলেন তো, সকলেই হাত তুলবে। এক বাজারে একজন মানুষ গরু নিয়ে গিয়েছে বিক্রি করার জন্য। তো একদল লোক এসে জিজ্ঞাসা করলো, আপনার এই গরুটা হালে কেমন চলে? শুইলে তোলা যেত না, হালে ঝুললে কি করে? শুয়ে পড়ে। যারা হাল চাষের জন্য গরু কিনবে ওরা কি নিবেই গরু? আরেক দল আসছে, আপনার এই গরু দুধ কেমন দেয়? আমি জানি না। আপনার গরু আপনি জানেন না কেন? আমি একদিন দুধ নিতে গিয়া এক লাথি খায়া এক সপ্তাহ হাসপাতাল আছে। যারা দুধ খাওয়ার জন্য গরু কিনতে আইছে ওরা নিব এই গরু? আরেক দল আইছে, খাওয়াত কেমন?
যে আপনি সারা দিন কষ্ট করিয়া ভালো ভালো ঘাস বাইচা বাইচা এনে দিলেন, ইচ্ছা হইলে খাইতেও পারে, নাও খাইতে পারে। যারা গরু লালন পালন করে মোটা তাজা করে লাভ করার আশায় গরু কিনে, ওরা কিনবো, খাওয়ানো বলে না, কোনো কাস্টমার নেই। তো প্রত্যেক গরুর বাজারে কিছু লোক থাকে যারা কৌশলী কথা জানে। এটা শুধু গরুর বাজারে না, বিভিন্ন বাজারে বিভিন্ন সমাজেও এদেরকে পাওয়া যায়। কৌশলী কথা, কৌশলী কথা কেমন একটা উদাহরণ দিলে বুঝবে। আমার চাচা এক গরু আনছে দুধ খাওয়ার জন্য, এটার দাম যত এর চেয়ে 5,000 বাড়াইয়া দিয়ে আনছে। ধোকাটা কোথায় খাইছে উনি? ওনারে ডাক দিছে যে আপনি হুজুরের চাচা না, রাজীবপুরি হুজুরের চাচা না আপনি? হ্যাঁ। কয়েক ফুটা মিডিয়া দুধ যদি খাওয়া লাগে আমার এই গরু নেন। কয়েক ফুটা মিডিয়া দুধ খাওয়ার আশায় 5,000 বাড়াইয়া দিয়ে আনছে। পরের দিন আমার চাচা এই যে টানা টানলো, এইভাবে 100 টাকার উপরে দুধ হয় না। আমার চাচা তো খুব খেপছে, তো রুমে ডাকতেছে, আমার কথা বলতেছে, হুজুর বেটা ঘুম থেকে উঠছে? তো আমার ডাকে উঠেছে, বড় চাচা ডাকেন আপনারে। কি হয়েছে? অমুক গ্রামের অমুক আমার এই ঠকানিটা যে দিল, তো আমি এই গ্রামের একজন মাতব্বর মানুষ, তারে ফোন দিলাম যে আপনার গ্রামে এই নামে কোনো লোক আছে? বলে হ্যাঁ। এমন এমন ঘটনা হয়েছে। তো মাতাব্বরে করছি কি, আরো 2-3 জন মুরব্বী লইয়া ওই দালালরে ধরে লইয়া আমার বাড়িতে এসে সামনাসামনি চাচার সামনে দাঁড়ায় ওই লোক বলতেছে, আমি কি আপনারে বলি নাই কয়েক ফুটা মিডিয়া দুধ? আমার চাচা তো বুকা হয়ে গেছে, কয় আপনি তো এইভাবেই বলছিলেন। কথা আমার ভুলটা কই? কয়েক ফুটা মিটে দুধের অর্থ কি এই যে আসলেই কয়েক ফুটা, নাকি অর্থ বোঝায় ভিন্নটা? এটাকে বলে কৌশলী কথা। এটা সবাই বলতে পারে না। এই গরুর বাজারে যিনি গরু বিক্রি করতেছেন মুরব্বী মানুষ, সত্য কথা বলে দিচ্ছেন। কৌশলী কথায় বলতে পারে এমন একজন লোক ওনার কাছে আসছে, চাচা কিয়ামত গরু বিক্রি হইতো না, আমার কাছে দেন সাইজ করে। বাসন দেওয়া শুরু করছে, ভাই সব এই গরুর ডাইন সাইডে দিয়ে হালে জুড়বেন, দুধ ইচ্ছা মতো টাইনে লইবেন, খাওয়ান লই আপনারা তো কোনো চিন্তাই নাই। আলো আটবো কিনা এই কথা কিন্তু উনি বলে নাই, শুধু ডাইনে দিয়ে জুড়বেন এই কথা বলছে। ডাইন সাইডে দেয় সবচেয়ে সরস গরুটাই ধরা হয়। ওনার কথা একটা অর্থ বোঝায়, দুধ লইবেন ইচ্ছা মতো টানবেন, লাত্তি দিব কিনা, দুধ কি পরিমাণ দিব এইটার কোনো বক্তব্য, খাওয়ান লই আপনার কোনো চিন্তা নেই। এখন তো কাস্টমারের ভিড়। এখন গরুর যে মালিক উনি কানে কানে কৌশলী লোকরে কয়, আমার এই গরু বেচতাম না। কই ম্যাডাম এতক্ষণ সাইজ করলাম বেচতেন না? কয় না বাবা আমার এই গরু বেচতাম না। কারণটা কি বেচতেন না কেন? কয় আমার গরুর যে এত গুণ আমি জানি না, আমার গরুর যে এত গুণ এটা আমি তো জানি না। বাবা রে, একটা গুণও আপনার গরুত নাই, সব আমার মুখ, সব আমার। ঘটনা বলার উদ্দেশ্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ও ইমানদারের আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করি বলে হাত আমরা উঠাইছি, শুধু আমরা না দেশের সব মুসলমানই উঠাইব। আল্লাহর ভয় আমাদের মুখে আছে, অন্তরে নাই, আমাদের বুকে নাই। যেই জামানার মানুষ আল্লাহকে ভয় করে এই জামানায় সুদ থাকে না, ওই জামানায় বেপরদা থাকে না, বেনামাজি থাকে না। যেই এলাকার মানুষ আল্লাহকে ভয় করে
ওই এলাকার মানুষগুলোর অবস্থা হবে এমন, জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি ফজরের নামাজে সেই পরিমাণ হবে। তো বুঝে আসতেছে, জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি হয় ফজরের নামাজে ওই পরিমাণ মুসল্লি হওয়ার কথা। আল্লাহকে যদি একজন মানুষ সত্যি ভয় করে, এই মানুষটা কি সুদ খাইতে পারে? বিবি স্ত্রী উপযুক্ত মেয়েদেরকে বেপরদায় ছাড়তে পারে না। আল্লাহর ভয়টা শুধু মুখে আছে, আমাদের অন্তরে নাই। এই অবস্থায় শয়তান তো আমাদের খুব কাছে ভিড়ে যায়। যে কোনো সময় আমার আপনার ঈমান হুমকির মুখে আছে, শয়তান থাবা দিয়ে নিয়ে যেতে পারে। কাফেরদের পিছনে শয়তান লাগে না, কারণ লাগার দরকার নাই। মাল তাকে যেখানে, চুর ডাকাত যায় সেখানে। ঈমান নামক দৌলত আপনি আমার ভিতরে, এই ঈমান নামক দৌলতের পিছনে শয়তান বড় পেরেশান। এই ঈমানকে লুণ্ঠন করার জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে আদায় করতে মনে যদিও চায়, শয়তানের দোকায় পারি না। একজন মানুষ আল্লাহর হুকুম মতে চলতে পারে না, মনের হুকুমে চলে। আল্লাহ বলেছেন গান শুনবা না, মনে চায় শুনতে, মনের কথায় গান শুনে। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, মন চায় না নামাজ পড়তে, মনের কথায় নামাজ পড়ে না। আল্লাহর গোলামি বাদ দিয়ে যখন মানুষ নফসের গোলামি শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সবকটা দিলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অবস্থা হলো এমন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় খলিফাতুল মুসলিমিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, মক্কা এবং মদিনা উভয় এলাকার নেতৃস্থানীয় লোকেরা ওনার সাথে যাচ্ছিলেন মরুভূমি পাড়ি দিয়ে। একটা এলাকা অতিক্রম করার সময় একজন বৃদ্ধা মহিলা উমরকে নাম ধরে ডাকছে। হযরত উমর ঘোড়া থেকে নেমে গেছেন, বলতেছেন তোমরা সবাই দাঁড়াও, ভদ্র মহিলা আমাকে ডাকছেন, আমি ওনার কথা শুনে আসি। মক্কা মদিনার মুরব্বী নেতৃস্থানীয় লোকেরা, নবীজির অনেক সাহাবীরা সবাই দাঁড়ায় রইলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ওই মহিলার সামনে গিয়া মাথা ঝুঁকায়া দাঁড়ায় রয়েছে। মহিলা ডাইকা নসিহত করতেছেন, আর উমর কান পেতে মন ভরে শুনতেছেন। নসিহত শুনে যখন উনি আসলেন, নেতৃস্থানীয় লোকেরা জিজ্ঞাসা করেন, ইয়া আমিরাল মুমিনিন, মক্কা মদিনার নেতৃস্থানীয় লোকদেরকে দাঁড় করায়া একজন মহিলা ডাকে আপনি গিয়া হাজির হয়ে গেলেন। সামনে এতক্ষণ দাঁড়ায় তার নসিহত শুনলেন। কে উনি কি? উনার পরিচয় তো আমরা কেউ জানি না গো উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, এই মহিলা যদি আমাকে বলতেন, উমর রে 5 ওয়াক্ত নামাজের সময় শুধু পাইবা, বাকি 24 ঘন্টা আমার সামনে দাঁড়ায়া থাকবা, তবু আমি তার সামনে 24 ঘন্টায় দাঁড়ায়া থাকতাম, পাও নাড়ানোর সাহস আমার নাই। এই মহিলা এমন একজন নারী, আল্লাহর পয়গম্বরের দরবারে আসছিলেন নালিশ নিয়া। আমি তখন সেখানে বসা ছিলাম। ওই মহিলা যেই দিন আসছিলেন নবীজির দরবারে নালিশ নিয়ে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার নালিশের জবাবে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছিলেন। ওই মহিলার কদর কম না। ওই দিন থেকে তার প্রতি মর্যাদা আমার এত বেড়ে গেছে,
যার জবানের উপর, যার আপত্তির উপর আল্লাহ আয়াত নাজিল করেন, এই মানুষের দাম কম না অনেক বেশি? এবার তারা জিজ্ঞাসা করেন, উনি আপনাকে কি বললেন? এই মহিলা আমারে নসিহত করে দিছেন। নসিহত কি নসিহত করলেন? আমাদেরকে কি শুনাইবেন? খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, উনি আমারে বলছেন, উমর খলিফা হইছ, একটা কথা সব সময় মনে রাখো, আল্লাহর ভয় যদি দিলের ভিতরে রাখতে পারো, আর কোনো ভয় থাকবে না। আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবে, তার দিলের ভিতরে অন্য কোনো ভয় ঢোকার জায়গা পাবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে না, দুনিয়ার সকল ভয় তার ভিতরে জায়গা নিবে। আল্লাহর ভয় নাই যার ভিতরে, সন্তান হারাবার ভয় থাকবে, মাল হারাবার ভয় থাকবে, সম্মান হারাইবার ভয় থাকবে, পদ পদবী হারাইবার ভয় থাকবে, বহু ধরনের ভয় তারে ঘিরে রইবে। আর যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, পৃথিবীর কোনো ভয় তার অন্তরে কাজ করবে না। হযরত উমর মজলিসের মধ্যে বসে জিজ্ঞাসা করে ফেললেন, নবীর সাহাবীরা, তোমাদের মধ্যে কি কেউ আসনি? এই শব্দের ব্যাখ্যা আমারে বুঝায় দিবা। আল্লাহ যে বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য কিভাবে জীবন যাপন করলে আল্লাহকে ভয় করা হয় আমার একটু বুঝায় দাও। নবীজির সাহাবীরা কেউ উঠে দাঁড়ান না, কেউ বলতেছেন না, কারণ আল্লাহর নবীর সাহাবী উমরের ভয় অন্তরে কি কম আছে? উমরের মর্যাদা কি কম না অনেক বেশি? খলিফাতুল মুসলিমিন উমর, আল্লাহ পাক উনার মর্যাদা কেমন বাড়াইছেন, কেমন বাড়াইছেন। উনার খেলাফত আমলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইছেন মদিনায়। গভীর রজনীতে, শেষ রাত্রিতে স্বপ্নে দেখতেছেন। কি স্বপ্ন দেখলেন? আল্লাহর পয়গম্বরকে স্বপ্ন দেখেন মসজিদে নববীর নামাজের ইমামতি করেন। ফজরের নামাজ হচ্ছে, ইমামতি করেন আল্লাহর পয়গম্বর। সাহাবীরা পিছনে দাঁড়াইছেন। নামাজ শেষ হলে নবীজি যখন সালাম ফিরাইলেন, এমনি মসজিদে নববীর সামনে একজন মহিলা আইসা ডাকতেছে, কে আছো? একজন আসো, আমার নতুন গাছের খেজুর আমি নিয়ে আসছি বিশ্ব নবীকে দেওয়ার জন্য। নতুন বাসায় যদি কেউ উঠে, একজন বরকতি মানুষকে নিয়ে পা ফেলা হয়। নতুন গাছে কিছু যদি হয়, বরকতি মানুষকে খানা খাওয়ানো। প্রথম প্রথম বেতন পায় বা বিদেশ থেকে কেউ পাঠায়, মসজিদে দেয়, মুসল্লিদেরকে দেয়, আলেম উলামাদেরকে, বরকতি মানুষদেরকে দেয়। এটা এই জামানার প্রচলন না, বিশ্ব নবীর জামানার। আনসার মহিলা নতুন গাছের খেজুর নিয়ে মসজিদে নববীর সামনে হাজির। স্বপ্নটা দেখতেছেন হযরত আলী। এই ঘটনাটা কি বাস্তব না স্বপ্ন? স্বপ্ন দেখতেছিলেন। মহিলা ডাকতেছে, কে আসো? পাত্রটা নেও, বিশ্ব নবীর হাতে দেও, উনি নিজেও যেন খান, ওনার সাথীদেরকেও খাইতে দেন। নবীজির একজন সাহাবী আগায় গিয়া পাত্রটা আনলেন, আল্লাহর পয়গম্বরের মুখে দিলেন। এবার সাহাবীদেরকে দেওয়ার জন্য একজন একজন করে ডাকতেছেন। কাউরে দিলেন 3টা, কাউরে দিলেন 5টা, কাউরে 7টা। হযরত আলী হাত বাড়াইছেন। স্বপ্ন যুগেই আল্লাহর পয়গম্বর আলীর হাতে দিছেন একটা। হযরত আলী এই খেজুরখানা মুখে দিলেন। খেজুর খাইতে খাইতেই খেজুরের স্বাদ মুখে রইছে। এই অবস্থায় মসজিদে নববীর আজানের আওয়াজ কানের মধ্যে লাইগা গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেছে আলী। আফসোস, পয়গম্বরকে স্বপ্নে দেখার আফসোস মিটে নাই।
আজানের আওয়াজ এসে গেল, দৌড়ায় গিয়ে জামাতে শামিল হলেন। জামাতের ইমামতি করেন খলিফাতুল মুসলিমিন ওমর। সালাম ফিরানো শেষ। যা স্বপ্নে দেখছিলেন বাস্তবে ঘটা শুরু হইল। এমনি শোনা যায় একজন মহিলা ডাকতেছেন, কে আছো, আমার পাত্রটা নাও, আমার নতুন গাছের খেজুর খলিফাতুল মুসলিমিনের হাতে দাও, উনি নিজেও যেন খান, সাহাবীদেরকেও ওনার সাথীদেরকেও খাইতে দেন। হযরত আলী আশ্চর্য, স্বপ্নে যা দেখলাম বাস্তবেও তা ঘটা শুরু হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমরের হাতে যখন পাত্র দেওয়া হয়, এই পাত্রটার থেকে ওমর নিজে মুখে একটা দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে ইশারা দিয়ে ডাকতেছেন, আসো খেজুর নাও। কারোর হাতে দেন 3টা, কারোর হাতে দেন 5টা, কাউরে দেন 7টা। আলী হাত বাড়াইলেন, দিছেন একটা। হযরত আলী এই খেজুর খানা স্বপ্নের মতো করে মুখে দিয়া খুব স্বাদ পাইছেন। পাত্রের মধ্যে তাকায় দেখেন অনেক খেজুর। কানে কানে গিয়া বলেন, ইয়া আমিরাল মুমিনিন, কয়েকটা বাড়ায় দিলে কি হয় না? হযরত উমর বলেন, আলী, স্বপ্ন যুগে পয়গম্বর তোমার একটার বেশি দেন না। হযরত আলী আশ্চর্য হয়ে গেছেন। আল্লাহওয়ালা সম্রাট, আল্লাহ পাক মাকাম কোথায় উঠায় দিচ্ছেন, তার রাজ্যে কে কি স্বপ্নে দেখে আল্লাহ পাক এটাও ওনারা জানায় দেন। সেই উমর মানুষদের সামনে এলান করলেন, ডাকতেছেন, কে আসরে ইত্তাকুল্লাহর ব্যাখ্যা মানে বুঝাইবা। নবীজির কোন সাহাবী দাঁড়ান না, কোন তাবী দাঁড়ান না। এমনি ওমর একজনের দিকে আঙুল তাক করে বলেন, আপনি দাঁড়ান। এই সাহাবীর নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কণ্ঠ খুব ভালো ছিল, জবান খুব সুস্পষ্ট থাকার কারণে উচ্চারণ সুন্দর হতো। আল্লাহর পয়গম্বরের সামনে সব সাহাবীরা কোরআন পড়তে পারতেন না, ভয় পেতেন। যার উপর আল্লাহর কালাম নাজিল হয়েছে তার সামনে কেমনে তিলাওয়াত করি, এত বড় দুঃসাহস কেউ করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন উবাই ইবনে কাবের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তিলাওয়াত শুনতেছিলেন। হযরত উবাই কোরআন তিলাওয়াত করতেছেন। যেই মাত্র উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আন্দাজ করলেন পিছনে কেউ দাঁড়িয়ে আছেন, উনি ঘুরে দেখায় দেখেন বিশ্ব নবী দাঁড়ায় আছেন, তিলাওয়াত বন্ধ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, উবাই তিলাওয়াত করো। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আল্লাহর কালাম তিলাওয়াত করতে তো ভয় লাগে। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন তেলাওয়াত শোনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আদেশ দিয়েছেন। আপনার তো অনেক সাহাবী আছেন যে কারণ তিলাওয়াত শুনতে পারবেন। আল্লাহ কি আমার নাম উল্লেখ করছেন নাকি যে আমার তিলাওয়াত শোনার জন্য? আল্লাহর পয়গম্বর বলেন, উবাই রে, আল্লাহ তোমার নাম উল্লেখ করে বলছেন তোমার তিলাওয়াত শোনার জন্য। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উমর বলেন, উবাই তুমি দাঁড়াও, তোমার তিলাওয়াত বিশ্বনবী শুনছেন, সুতরাং তুমি ব্যাখ্যা দাও। উবাই ইবনে কাব বলেছিলেন, ইয়া আমিরাল মুমিনিন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই শব্দটার উপর আমল হবে এমনভাবে জীবনযাপন করলে দুনিয়ার জমিনে চলতে ফিরতে এমনকি রাস্তা কখনো দেখছেন যেই রাস্তাটা খুব চিকন হবে, দুনো সাইডে দিয়া কাটার গাছ, দুনো সাইডে কাটার গাছ, রাস্তাটা খুব চিকন, এমন কোন রাস্তা জীবনে চলছেন? ওমর বলেন, হ্যাঁ, রাস্তা যদি এমন হয় খুব সাবধানে কদম বাড়ানো লাগে। উবাই ইবনে কাব বলেন, ঠিক তেমনি একজন ইমানদার প্রত্যেকটা কাজ খুব সাবধানে করবে।
এই কাজটাই কি আমার আল্লাহ খুশি না বেজার? চিন্তা করবে আগে, কাজ করবে পরে। যারা চিন্তা করিয়া বেঁচে থাকবে তার অন্তরে আল্লাহর ভয় ঢুকবে। আর যাদের চালচলনে দেখা যায় এইরকম আমল হচ্ছে না, তাহলে তুমি শয়তানের হুমকির মুখে আছো। ঈমান নিয়ে যদি দুনিয়া ছাড়বার না পারো তাহলে মুশকিল, সব হারাইলা। শয়তান তোমার কাছ থেকে থাবা দিয়ে যেন ঈমান না রাখতে পারে, এই জন্য আল্লাহ পাক 2 নাম্বার আর এক সবক দিয়া দিলেন। তাকওয়ার মাপকাঠি সবার সমান না, আমলের অবস্থা সবার সমান না। কারোর ভিতরে তাকওয়া পুরাপুরি আসতে নাও পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দ্বিতীয় সবক দিয়া বান্দাদেরকে ঈমান নিয়ে মরার সহজ একটা পন্থা বের করে দিলেন। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ ওয়ালাদের সাথী হইয়া যাও। যদি দেখো আল্লাহর হুকুম পরিপূর্ণ পালন করতে পারছো না, শয়তানের ধোঁকায় আছো, অন্তরের রোগে আক্রান্ত হয়ে গেছো। অন্তরের রোগে বান্দাদে, শরীরের রোগ আর অন্তরের রোগ দুইটার মধ্যে অনেক বেশ কম। দুনিয়ার জমিনে যদি আমরা শারীরিকভাবে অসুস্থ হই, পেরেশান হয়ে যাই, কতক্ষণে সুস্থ করার চিন্তা করা যায়, কতক্ষণে ডাক্তারের কাছে যাওয়া যায়, জায়গা বিক্রি, জমি বিক্রি, বাসা বাড়ি বিক্রি করে দিই। কিন্তু অন্তরের রোগ দূর করার কোনো পেরেশানি নাই। খুব সাবধান রে দুনিয়াবাসী, শরীরের রোগের চাইতে অন্তরের রোগ মারাত্মক। শরীরের রোগের চাইতে অন্তরের রোগ মারাত্মক কেমনে? শরীরের রোগে বেশি তো বেশি মানুষ কবরে যাইব, আর অন্তরের রোগে মানুষ জাহান্নামে যাইব। বডির রোগ সারানো অন্তরের রোগ সারানোর চাইতে গুরুত্ব বেশি না, অথচ আমরা এটার গুরুত্বই বেশি দেই। অন্তরের রোগ সারাও, আল্লাহ ওয়ালাদের সাথী হইয়া যাও। যদি দেখা যায় তোমার দ্বারায় আল্লাহর হুকুম অমান্য হয়ে যায়, অনেক হুকুম হাকুমের মধ্যে গফলতি আসতেছে। শরীরের রোগ হইলে জলদি যেমনি ডাক্তারের কাছে যাও, তোমার অন্তর রোগ আক্রান্ত হয়ে গেছে, দেরি করবা না, জলদি 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 করে আল্লাহ ওয়ালাদের শরণাপন্ন হও। একখান হাদিস আপনাদেরকে শুনাইছি। নবীজি বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। হয়তো সবাই আলেম হও, যদি বাঁচবার চাও জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচবার চাও, নবীজি 4টা শব্দ ব্যবহার করেছেন। এই 4 দলের কোনো একটা দলে শামিল থাকবা, 5 নম্বরে যাইও না, ফাতুহলিক, ধ্বংস হইয়া যাইবা। কার কথা এটা? বিশ্ব নবীর কথা, সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে এই কথা। হয়তো আলেম হও, যদি আলেম হইবার না পারো, আও মুতাআল্লিমান, আলেমদের ছাত্র হও। আলেমদের ছাত্র হওয়ার জন্য বয়সের সময়সীমা লাগে না, সারা জিন্দেগি ভর আলেমদের ছাত্র হইয়া কাটাও। ছাত্র আর উস্তাদের একটা সম্পর্ক আছে না নাই? উস্তাদ দেখলে ছাত্র, মুআদ্দব ছাত্র কোনোদিন বিড়ি টানবনি না, আওয়াজে বোঝা যা চলতেছে। উস্তাদ দেখলে কোনোদিন ছাত্র সাইকেলের উপরে থাকবো না, দাঁড়ায় যাবো বা নেমে যাবে। উস্তাদ যদি মসজিদের ভিতর থেকে বের হইতে থাকে, মুআদ্দব ছাত্র জুতা ঢিলে দৌড়ে যায় করিতে। আর এই আদবের মাধ্যমে আল্লাহ তার দিল সাফ করে দিল। দিলের রোগ, মনের রোগ দূর হয়। আমরা উস্তাদ আলেমদেরকে এই উস্তাদের মতো মান মধুরের কথা সুযোগ পাইলে
এমন ভাবে আলেমদের সাথে আচরণ করে। আল্লাহ, জেনে রাখবেন ইলম সবাই পায় না, বিরাট বড় এক নিয়ামত। আদম আলাইহিস সালামকে আল্লাহ যেই দিন বানাইছেন, মাটি দিয়ে বানাইছেন আদমের বডি। আদমের বডি রাখছেন এক জায়গায়, ফেরেশতাদেরকে দাঁড় করাইলেন আর এক জায়গায় সামনাসামনি। খুব মনোযোগ দিয়ে শুনবেন পৃথিবীর শুরুর কয়েকটা কথা। আদম এক জায়গায়, ফেরেশতারা আর এক জায়গায়, মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করলেন পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আসবাবপত্র মানুষ ব্যবহার করেছে আরো করবে, সব জিনিস হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে হুকুম দিলেন, ও ফেরেশতারা এগুলোর নাম বলো, গুণ বলো। ফেরেশতারা বলতে পারেন নাই। অপারগতা প্রকাশ করার পরে আল্লাহ হুকুম দিলেন, আদম এগুলোর নাম এবং সিফত বলে দাও। আদম আলাইহিস সালাম সবগুলোর নাম এবং সিফত বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলম আদমের ভিতরে ঢুকানোর কারণেই সবগুলোর নাম বলতে পারছেন। আল্লাহ ঘোষণা দিলেন, ফেরেশতারা তোমাদেরকে যদিও নূর দিয়া বানাইছি, আদমকে আমি মাটি দিয়া বানায় তার ভিতরে ইলম দিয়া, ইলমের কারণে সে সম্মানী হয়ে গেছে। সম্মান দিছেন কে? আরো জোরে কর। আল্লাহ সম্মান দিয়ে হুকুম দিলেন, তোমরা তাকে সম্মান জানাও সেজদার মাধ্যমে। আল্লাহর এই হুকুম পালন করার সময় একজনের সেজদা দেয় নাই, তার নাম ইবলিস। এমন লানত হইল এই পর্যন্ত কেউ নাম ইবলিস রাখছে, কেউ 7 ফুট, যে হরটার নাম রাখছে ইবলিস, এরকম আছে। লানতপ্রাপ্ত এমন হইছে, এই শব্দটা শুনলেই মানুষ ঘৃণা করে আর চিরদিনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেল। পক্ষান্তরে যারা সেজদা দিয়েছিলেন ফেরেশতারা, এদের মধ্যে একজন আগে দেখছে। এই ফেরেশতার নাম ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ বলেন, ফেরেশতারা সবাই সেজদা দিছ, এর মধ্যে ইসরাফিল আগে দিছে। আমি খুশি হইয়া ইসরাফিলের কপালে 30 পারা কোরআন লিখে দিলাম। একজন সম্মান দেয় নাই, লানতপ্রাপ্ত। বাকিরা সম্মান দিছেন, আল্লাহর হুকুম পালন হয়েছে। একজন আগে দেয়া দিছেন, পুরস্কার পায় গেছে। এই পৃথিবীর জমিনে 2 দল মানুষ, এক দল আলেম উলামাদের কাতারে, আরেক দল আলেমদের বিরুদ্ধে। এক দল আল্লাহওয়ালাদের কাতারে, আরেক দল আল্লাহওয়ালাদের বিরুদ্ধে। সুকৌশলে চেষ্টা করে কোরআন হাদিসের বিরুদ্ধে কেমনে যাইতে পারে। মুসলমান ভাইরা, আপনারা যে এখানে বসছেন কোরআনের পক্ষে, কোরআনের মহব্বতে বসছেন, ঠিক না বেঠি? এই কোরআনের সাথে সম্পৃক্ত যা আছে, সারা জিন্দিগি ভর এই মহব্বত দিলের ভিতরে জাগায় রাখবেন। এই মহব্বতটুকু আপনাকে কি পুরস্কার দিবে? ঈমান নামক দৌলত নিয়ে দুনিয়া চলতে পারবেন। আর যারা এই দলের বিরুদ্ধে অবস্থান করে, যত ভালো নামি দামি মানুষই থাকুক, ঈমান নিয়ে দুনিয়া চলতে পারবে না, বেঈমানের মরণ হবে। উদাহরণ, মিশরের ফেরাউন আর বিবি আসিয়া। মুসা আলাইহিস সালামকে মহব্বত করার কারণে
আসিয়াকে আল্লাহ ঈমান নামক হাদিয়া দিলেন। আর ঘৃণা করার কারণে ফেরাউন বাদশাহ হইয়াও ঈমান পাইল না, বেঈমান। এই এলাকায় যারা বসবাস করে প্রত্যেকের জন্যই আমি এই কথাটা বলতেছি, কোরআন যেখানে তালিম হয়, কুরআনুল কারীম তালিম প্রত্যেকের ঘরে ঘরে হওয়া উচিত। ফাঁকে একটা কথা বলে দিই, যেই ঘরে বসবাস করনেওয়ালা মানুষগুলো নামাজ পড়া আর দৈনিক কোরআনের সাথে সাক্ষাৎ করা, নামাজ আর কোরআন তিলাওয়াত যদি চালায়া রাখতে পারে, আল্লাহর রাসূল বলেন এদের জন্য রিজিকের ফয়সালা আল্লাহ গায়বী খাজানাত থেকে করবেন। সুবহানাল্লাহর আওয়াজে আপনারা খুশি না? গায়বী খাজানা এর অর্থ হলো এমন জায়গা থেকে আল্লাহ রিজিক মিলাবেন যেটা কল্পনায় ছিল না। কিন্তু সব বাড়ি ঘরে কি কোরআন তেলাওয়াত আছে? নাই। অন্তত পক্ষে কোরআন তিলাওয়াত যদিও হচ্ছে না, যেই জায়গায় জমাতবন্দি কোরআন তিলাওয়াত হয় ওইখানে যেন অন্তত শামিল থাকা যায়, সম্পৃক্ত থাকা যায়, এই পথটা যেন খোলা থাকে, নইলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। যেই জায়গায় রহমতি বরকতি কাজ হয়, মানুষগুলো থাকে, এইখানেই আল্লাহর রহমত বন্টন হয়, আল্লাহর রহমত নাজিল হয়। ইতিহাস থেকে দেখেন নবীগণ যে জায়গায় আল্লাহ বেশি পাঠাইছেন, তেলের কণি, স্বর্ণের কণি, সব বরকত ওই জায়গায়। বরকতি মানুষ যে জায়গায়, আল্লাহর রহমত বরকত সেই জায়গায়। জাগার দাম এমনি বাড়ে না, মানুষের কারণে জাগার দাম বাড়ে। এখানে কোরআনের খেদমত হয়, আর এই উসিলায় সারা এলাকাবাসী আল্লাহর রহমত পায়। আল্লাহর রহমত যারা পায়, এই রহমতের কয়েকটা ব্যাখ্যা, আমি সেদিকে যাচ্ছি না, শুধু এই কথাটা বলছি, নামাজ ঠিক রাখবেন আর কোরআনকে ধরে রাখবেন। আমরা আছি পৃথিবীতে, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নেই? কেলা কেলা যাইবেন জান্নাতে দেখতাম একটু, আদি ঢিলই রয়েছে, সুজা ওই তো মাশাআল্লাহ, জান্নাতে যাওয়ান। জান্নাত অনেক উপরে, নিজেদের চেষ্টায় জান্নাতে যাওয়া সম্ভব না। আমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। কি পরিমাণ উপরে? 5 লক্ষ মাইল উপরে না, 5 লক্ষ 10 লক্ষ 1 কোটি মাইল উপরে যদি হইতো, আমরার আগে এই সাদা চামড়া গেল। যারা রকেট আবিষ্কার করে তারার ইমান না থাকলেও গেল ইয়া না। প্রথম আসমানই 500 বছরের রাস্তা। কেউ যদি রকেট নিয়ে রওনা দেয়ও, এরপরও তো আসমান হইতো না, 500 বছর বাঁচতই না। নাতি হুতি দুতি লয়ে গেল হামিটি, অথচ এর ভিতরে আসমান আছে। এই আসমানের নিচে জান্নাত আছে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এরকম 7টা আসমান, 7টা শূন্যস্থান, 7,000 বছরের রাস্তা। জমিন থেকে 7,000 হইল 7টা আসমান, আরো শূন্যস্থান 7,000 পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, টোটাল 14,000 বছরের রাস্তার ভিতরে জান্নাত নাই। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, পৃথিবীতে তোমরা অনেক নিচে আর জান্নাত অনেক উপরে। তোমাদের চেষ্টায় জান্নাতে আসতে পারবা না আমি আল্লাহর রহমত ছাড়া। দুনিয়ার জমিনে যদি কেউ নিচে থাকে আর তারে উপরে উঠাইতে হয়, মোটামুটি কয়েকটা কাজ লাগে। 1 নাম্বার, উপর থেকে কিছু ছাড়তে হবে। 2 নাম্বারে যা ছাড়বেন শক্ত করে ছাড়তে হবে। 3 নাম্বার, নিচ থেকে ধরতে হবে। 4 নাম্বার, উপর থেকে টানতে হবে।
চারটা কাজের মাধ্যমে একজন নিচের মানুষকে উপরে উঠানো যায়। ধরেন কুয়ার ভিতরের একটা মানুষ, এই কুয়ার ভিতরের মানুষটারে যদি উপরে উঠাইতে চান, চার কাজের সমন্বয়। 1 নাম্বার, কিছু একটা ছাড়বেন। 2 নাম্বারে শক্ত করবেন। 3 নাম্বারে নিচ থেকে ধরবে। 4 নাম্বারে উপর থেকে টানবেন। আল্লাহ বলেন, বান্দারা তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে, নিজেদের চেষ্টায় আসতে পারবা না, এই জন্য আমি আল্লাহ রশি ছাড়লাম। এই রশিটা শক্তও করলাম, ধরবাই শুধু তুমি, টান দিয়া উঠাইব আমি। 4 কাজের 3টাই করছেন আল্লাহ, একটা করবো আমরা, শুধু ধরা। আর আল্লাহর রশির নাম কুরআনুল কারীম। এই কোরআন নামক রশিতে তামাম দুনিয়ার সমস্ত মুফাসসির একমত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এর দ্বারা আল্লাহ কোরআন বুঝাইছেন। কোরআনকে রশি বললেন কেন? নিচ থেকে যদি কাউরে উপরে উঠানো লাগে, মইও তো বলতে পারে। এই মই কারোর উপরে পড়লে ব্যথা পাবে, কিন্তু রশি বললে যায় কই, এই যেমন যেত না। নারে তাকবীর, আস্তে আস্তে। অনেকে আছে নারায়ে তাকবীরের আওয়াজ ভাল লাগে না। আমি এটা বুঝলাম না। জেনে রাখবেন, যারা যত ধরনের যুক্তি দিক, মুসলমানের আওয়াজ, নারায়ে তাকবীরের আওয়াজ যত নিচা হবে, বাতিলের আওয়াজ তত উঁচা হবে। আর বাতিলের আওয়াজ যদি নিচা করতে হয়, তোমার আমার আওয়াজ উঁচা করতে হবে। আল্লাহ সহি বুঝদেন বলুন আমি। এইখানে কোরআনের তালিম হয়। সমস্ত মুসলমানের দায়িত্ব, যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, প্রত্যেকেই কোরআন পড়া। সকলের পক্ষ থেকে এই জায়গায় কোরআন পড়া হয়। এখন এদেরকে দেখাশোনা করার দায়িত্ব সবার উপর আছে না নাই? এই দায়িত্বটা কয়েক ভাবে হবে। নবীজি 4টা ভাগ করছে। প্রথম ভাগ আলেম ওলামারা পড়াইতেছেন। দ্বিতীয় ভাগ এই এলাকার মানুষ আলেমদের ছাত্রর মতো হইয়া থাকা, মান্য চিহ্নের ক্ষেত্রে। 3 নাম্বার আও মুঈনান, আলেমদের সাহায্যকারী হওয়া। 4 নাম্বারে আও মুহিব্বান, মোহব্বত করনেওয়ালা হওয়া। এইখানে যারা আছেন আমার সামনে, মাইকের আওয়াজ যতদূর যায়, সবাইকে আল্লাহ দুনিয়ার হালত সমান রাখেন নাই। কাউরে ধনী বানাইছেন, কাউরে আবার গরিবী হালতে রাখছেন। যাদেরকে আল্লাহ গরিবী হালতে রাখছেন, নিরাশ হবেন না। আপনি যদি সবরকারী গরিব হয়ে দুনিয়া ছাড়তে পারেন, কিয়ামতের দিন দুনিয়ার ধনীর 500 বছর আগে জান্নাত পাইবে। অনেক ধনীরা আবার ধন সম্পদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। সব ধনীরা পারে না। যে সমস্ত মানুষকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন, উনার সম্পদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি কিনছেন। মসজিদে নববীর সামনে নবীজির চেহারা মলিন, মনটা ভালো না। হযরত উমর, হযরত আবু বকর, ওসমান, আলী 4 জন হাজির। অগনবীজি, কে আপনারে কষ্ট দিল? আল্লাহর পয়গম্বর বলেন, উসমান, তুমি কি পারবে আমার কষ্টটা দূর করে দিতে? কি সমস্যা বলেন? এই মদিনায় একটা পানির কুয়া, এই কুয়ার মালিক একজন ইহুদি। আজকে সকালে নিষেধ করে দিয়েছে, কোনো মুসলমান এই কুয়া থেকে পানি নিতে পারবে না। উসমান রে, তুমি কি পারবে তোমার মাল দিয়ে এই কুয়া কিনে দিতে?
ওসমান রাদিয়াল্লাহু আনহু একটু লাজুক প্রকৃতির ছিলেন, জুরে হাঁটতেন না পর্যন্ত। কিন্তু ওই দিন নবীজির অনুমতি নিয়ে এত সজোরে এক দৌড় দিলেন, মদিনার মানুষ তাকায়া রইছে অবাক। উসমান তো জীবনে এইভাবে দৌড় দেয় না। দৌড়ায়া ইহুদির বাড়ির সামনে গিয়া ডাকতেছে, তুমি বাড়ি সামনে আসছে, কি ব্যাপার? তোমার এই কুয়াটা আমার বড় দরকার, আমার কাছে বিক্রি করো। এই কুয়ার দাম ধরেন 10টা বা সর্বোচ্চ 20টা খেজুর গাছের দাম হবে সর্বোচ্চ। উসমানের দরকার এই সুযোগ। ইহুদি বলল, তোমার যে 300 খেজুর গাছের বাগান, 300 খেজুর গাছের একটা বাগান আছে, ওই বাগানটা যদি আমার নামে লিখে দাও, তোমার নামে এই কুয়া লিখে দিব। হযরত উসমান বলেন, পদ্ধতি চালু করো, আমি রাজি আছি, ব্যবস্থা করো। সাথে সাথে লেখালেখি হয়ে গেল, 300 খেজুর গাছের বাগানটা দিয়া দিলেন। বিনিময়ে এই কুয়াটা খরিদ করলেন বিশ্বনবীর সন্তুষ্টির জন্য। বেচা কেনা শেষ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মন শান্তি হয়ে গেছে কুয়াটা কিনতে পেরে। বেচা কেনার সময় উপস্থিত হয়ে গেছেন আশপাশের কয়েকজন মানুষ। দূর থেকে একজন জিজ্ঞাসাই করে ফেলছেন, ওগো উসমান, এত চড়া দাম দিয়ে এই কুয়াটা কেন কিনলা? হযরত উসমান ওই দিন বলেছিলেন, তোমরা জানো না, এই মুহূর্তে যদি আমার সমস্ত সম্পত্তি দাবি করত, তবু আমি দিয়া হইলেও ওই কুয়াটা কিনতাম। কারণ বিশ্ব নবীর সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি। এই কুয়া কিনে নবীজির সামনে নিয়ে পেশ করে দিলেন, আমি এই কুয়া আপনাকে হাদিয়া দিয়ে দিলাম গো নবীজি। আল্লাহর পয়গম্বর পানি পান করার জন্য সারা মদিনাবাসীকে আম করে দিলেন। শুধু মুসলমান না, সবাই পানি পান করতে পারবে। উসমানের জন্য সুসংবাদ দিলেন, উসমান রে, আল্লাহ মাল দেন অনেক রে, কিন্তু এই মাল দিয়ে আল্লাহর সন্তুষ্টি সবাই কামাইতে পারে না। অনেক মানুষ এই মালওয়ালা হওয়ার কারণে, বেশিরভাগ ধনীরাই মালের কারণে গুনার কামের সাথে সম্পৃক্ত হয়। খুব কম মানুষ এই মাল দিয়া আল্লাহর সন্তুষ্টি খরিদ করতে পারে। উসমান, কিয়ামতের দিন আমারে আল্লাহ যেইভাবে একটা হাউজে কাউসার দিবেন, তোমারেও ছোট্ট একটা কুয়া দিবেন, তুমি পান করবা, তোমার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরে পানি পান করাইবা। মুসলমান ভাই, যাদেরকে আল্লাহ মাল দিছেন তাদের হালত একটা, যাদেরকে মাল দেন নাই তাদের হালত একটা।